একাদশ। চলুন একেবারে পেছন থেকে শুরু করি। গোলপোস্টে যিনি আছেন তিনি এই প্রজন্মের সেরা গোলকিপারদের একজন, অ্যালিসন বেকার। ব্রাজিলের রক্ষণভাগ তার উপর ভরসা করে নিশ্চিন্তে খেলতে পারে। একে একে পরিস্থিতিতে তার রিফ্লেক্স, লং শট ঠেকানোর ক্ষমতা আর পায়ে বল খেলার দক্ষতা ব্রাজিলকে পিছন থেকে আক্রমণ করতে সাহায্য করে। বড় ম্যাচে অ্যালিসনের উপস্থিতি মানে আত্মবিশ্বাস। রক্ষণভাগে ডান পাশে রয়েছেন এদের মিলিতাও, শক্তি, গতি আর আগ্রাসনের প্রতীক। ডিফেন্সিভ দায়িত্বের পাশাপাশি প্রয়োজনে আক্রমণে উঠে আসতে পারেন তিনি। মাঝখানে আছেন অভিজ্ঞ নেতা মার্কুইনহস। তার পজিশনিং সেন্স আর নেতৃত্ব গুণে পুরো ডিফেন্স লাইন থাকে সংগঠিত। তার পাশে রয়েছেন গ্যাব্রিয়েল মাগালহ্যান্স, যিনি শারীরিক শক্তি আর হেডিং ক্ষমতার জন্য পরিচিত। সেট পিসে তিনি হতে পারেন বড় অস্ত্র। বাঁদিকের ফুলব্যাক হিসেবে আছেন অ্যালেক্সান্দ্রো। অভিজ্ঞ এই ডিফেন্ডার আক্রমণ আর রক্ষণের মাঝে ভারসাম্য রাখেন দারুণভাবে। এবার আসি মিডফিল্ডে, যেখানে আসলে ম্যাচের হৃদস্পন্দন কাজ করে। ডিফেন্সিভ মিডফিল্ডে রয়েছেন কাসেমিরো। তার নামই যথেষ্ট। প্রতিপক্ষের আক্রমণ ভাঙা, মাঝমাঠে লড়াই জেতা আর দলের জন্য নিরাপত্তা বলয় তৈরি, সবকিছুতেই তিনি অতুলনীয়। কাসেমিরো থাকলেই ব্রাজিলের রক্ষণ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার পাশে আছেন ব্রুনো গিমারায়েস, একজন আধুনিক বক্স টু বক্স মিডফিল্ডার। বল কন্ট্রোল, পাসিং রেঞ্জ আর দূরপাল্লার শট সব মিলিয়ে তিনি ব্রাজিলের মাঝমাঠে গতি আর সৃজনশীলতা যোগ করেন। কাসেমিরোর রক্ষণাত্মক নিরাপত্তার সঙ্গে ব্রুনোর গতিশীলতা, এই কম্বিনেশন ব্রাজিলকে মাঝমাঠে আধিপত্য দেয়। আর মাঝমাঠের একটু ওপরে আক্রমণের ঠিক পেছনে রয়েছেন রাফিনিয়া। যদিও অনেকেই তাকে উইঙ্গার হিসেবে চেনে, এখানে তাকে দেখা যাচ্ছে আরও কেন্দ্রীয় ভূমিকায়। তার ড্রিবলিং, হঠাৎ গতি বাড়ানো আর গোলের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা ব্রাজিলের আক্রমণকে করে তোলে আরও বিপজ্জনক। এখন আসি সেই আক্রমণ ভাগে যেটা দেখলেই যে কোনো ডিফেন্সের বুক কেঁপে ওঠার কথা। বাঁ দিক থেকে শুরু করি। ভিনিসিয়াস জুনিয়র বর্তমান ফুটবলের সবচেয়ে বিস্ফোরক উইঙ্গারদের একজন। তার গতি, এক বনাম এক ড্রিবল আর শেষ মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রতিপক্ষের রাইট ব্যাকের জন্য তিনি নিঃসন্দেহে দুঃস্বপ্ন। ডান পাশে রয়েছেন তরুণ প্রতিভা এস্তেপাও। কম বয়স হলেও তার আত্মবিশ্বাস, টেকনিক আর সাহস চোখে পড়ার মতো। এমন ম্যাচে তার পারফরমেন্স ভবিষ্যতে ব্রাজিল ফুটবলের ইঙ্গিত দিতে পারে। তরুণ শক্তি আর নির্ভীক ফুটবল, এটাই এস্তেপাওর বড় পরিচয়। আর আক্রমণের মাঝখানে দলের মূল আকর্ষণ নেইমার জুনিয়র। শুধু একজন খেলোয়াড় নয়, তিনি ব্রাজিলের সৃজনশীলতার প্রতীক। বল পায় তার জাদু, ফ্রি কিক, পেনাল্টি, থ্রু বল সব মিলিয়ে নেইমার মানেই বিশেষ কিছু ঘটার সম্ভাবনা। তিনি শুধু গোল করেন না, অন্যদের খেলাও সহজ করে দেন। বড় ম্যাচে নেইমারের অভিজ্ঞতা আর নেতৃত্ব এই দলের জন্য অমূল্য। সব মিলিয়ে এই একাদশটা দেখলে পরিষ্কার বোঝা যায় ব্রাজিল এখানে খেলতে নামছে জয়লাভের লক্ষ্য নিয়ে। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ সমন্বয়, শক্ত ডিফেন্স, নিয়ন্ত্রিত মিডফিল্ড আর আগুন ঝরানো আক্রমণ, সব উপাদানই আছে এই দলে। এই স্কোয়াডটা শুধু নামের জন্য নয়, শক্তির দিক থেকেও ভয়ঙ্কর। ডিফেন্সে দৃঢ়তা, মিডফিল্ডে নিয়ন্ত্রণ আর আক্রমণে একেবারে আগুন।